আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, ইতিমধ্যে আবারও মার্চ মাসে শুরু হয়ে গেল পুলিশ লাইনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন লিংক আপনারা কোথায় পাবেন এবং কি কি যোগ্যতা লাগে আবেদন করতে, সেই সম্পর্কে থাকছে আজকে আমার এই ভিডিও। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো এটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের মার্চ মাসের চলতি মাসের কিন্তু একটা রানিং আপডেট। তো এই রানিং আপডেটে হচ্ছে যে নতুন সার্কুলার পুলিশের। তো এই পুলিশের সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদনের লিংক পাবেন সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে হচ্ছে যে শূন্য পদে জব ক্যাটাগরি একটাতে হচ্ছে যে 180 জন যোগ্যতা সম্পূর্ণ নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পুলিশ নিয়োগ সার্কুলার 2026-এ তো শর্ত সাপেক্ষে ট্রেনিং। তো এখানে হচ্ছে যে 180 জন নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই লিংক আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বাংলাদেশ পুলিশে নিয়োগ, তো এটা হচ্ছে বাংলাদেশের একটি সরকারি চাকরি, স্থায়ী চাকরি এবং জব ক্যাটাগরি একটা। তো এই লোক সংখ্যা নিবে 180 জন। তো যারা হচ্ছে যে এসএসসি অথবা এইচএসসি স্নাতক পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যাদের বয়স হচ্ছে 18 থেকে 20 অথবা 27 বছর পর্যন্ত, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বেতন গ্রেডও তারা কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিছে, 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। তো এটা হচ্ছে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো দালাল চক্রের মাধ্যমে যদি কেউ আবেদনপত্র দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে হচ্ছে যে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে যে 8ই মার্চ আবেদন শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আবেদন শেষ তারিখ হচ্ছে যে 31শে মার্চ পর্যন্ত, রাত 11টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনারা হচ্ছে যে ভিজিট করে দেখতে পারেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট যে আছে। তো এখানে নতুন অভিজ্ঞ যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এসএসসি এইচএসসি পাস যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদনটি করতে পারেন। এরপরে হচ্ছে যে আপনারা চাইলে এখানে যে একটা পিডিএফ দেওয়া আছে তাদের ইমেজ আকারে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন যে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো চাইলে আপনারা খুব সুন্দর করে কিন্তু এখানটা দেখে নিতে পারেন। অথবা আপনার যে আবেদন লিঙ্ক আছে সেই আবেদনের লিঙ্কে আপনারা খুব সুন্দর করে ক্লিক দিয়ে আপনারা সেখানে ঢুকে যাবেন আবেদন করার জন্য। তো আমি এখানে আবেদন লিঙ্কের উপর ক্লিক দিলাম। আবেদন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক দেই তাহলে হচ্ছে যে আমার সেই কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে, ফর্মটা আছে, সেই ফর্মে কিন্তু আমি ঢুকতে পারবো। তো আমার একটু নেট স্লো থাকার কারণে একটু লোড নিচ্ছে। তো আমি এর ফাঁকে একটি কথা বলতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন চাকরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমরা সব সময় চাকরির আপডেট দিয়ে থাকি, আপডেট নিউজ দিয়ে থাকি। তো বন্ধুরা, তো আমরা সেই ওয়েবসাইটে ঢুকে পড়বো। ঢুকে পড়ার পরে দেখবেন যে এরকম একটা ফর্ম বের হয়ে আসবে। ফর্মে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে নিচে একটা তিনটা অপশন আছে। তিন অপশনের ভিতর যে আমরা উপরে অপশনে ক্লিক দেব, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড বের করার জন্য। আর নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, পুলিশের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর এরকম বের হবে। তো আমি কোনো কিছুটা দেখার দরকার নেই, আমি যে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মের উপর আমি ক্লিক দিব। তো ক্লিক দিলে আরেকটা নতুন পেজ বের হবে। সেখান থেকে আপনি এখানে পুলিশ, এখানে সার্জেন্টের এখানে ক্লিক দিবেন, পুলিশ সার্জেন্ট টিক মার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আরেকটা আপনার সামনে ফর্ম বের হয়ে আসবে। সেই ফর্মটা ফিল আপ করে সুন্দর করে আপনার এনআইডি, জন্ম জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট অনুসারে খুব সুন্দর করে আপনার নাম, বাপের নাম এবং মায়ের নাম এবং জন্মসাল সবকিছু সুন্দর করে দেওয়ার পরে আপনি ফর্মটাকে সাবমিট করে দিবেন। তো এখানে আপনার এডুকেশন যা আছে সবকিছু খুব সুন্দর করে বসায় দেওয়ার পরে নিচে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক দিবেন। এরপর হচ্ছে ছবি অপশন আছে, সেই ছবি অপশনে আপনারা ক্লিক দিয়ে খুব সুন্দর করে আবেদনটি ফর্ম ফিল আপ করতে পারেন। তো এখানে হচ্ছে যে আবেদন ফর্ম পূরণ করতে কত টাকা লাগতে পারে, তো অনেকে জানতে চান। তো এখানে আবেদন ফর্ম পূরণ করতে গেলে আপনাকে 40 টাকা আবেদন ফি দিতে হবে। এক কথায় যদি আপনি কোনো অনলাইনে অথবা কোনো কম্পিউটার দোকান থেকে আপনি ফর্ম পূরণ করতে যান তাহলে হচ্ছে আপনার কাছে 100 টাকার মতো করে নেয়। তাদের হচ্ছে যে
চার্জ বাবদ 100 টাকা করে নিই। আর আপনি যদি নিজে করেন তাহলে আপনার ফি লাগবে 50 টাকার মতো সর্বোচ্চ। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।